আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? খুবই ক্লান্ত লাগতেছে। 2 ঘন্টা ট্রেকিং করেও কংলাক পুরো পৌঁছাতে পারতাছি না। অনেক ক্লান্ত। আর কি বলবো, পাহাড় ট্রেকিং করাটা আসলে অনেক কষ্টের, ক্লান্তিকর। তাই কংলাকের সৌন্দর্য দেখার জন্য জানি না আর কত হাঁটতে হবে। ওরে সামনে বিশাল উঁচুতে উঠতে হবে কংলাক। ক্লান্তিকর আরো, শেষ সীমায় এসে শরীর ছেড়ে দিয়েছে। কি বলবো, কংলাকের সৌন্দর্যটা দেখাবো এখান থেকে। কতটুকু উঁচুতে আরো উঠতে হবে, ঠিক আছে? কংলাক পাহাড়ের ওই উপরে উঠতে হবে, ওই মাথা দিয়ে। কি বলবো, ওই মানে এই এত উঠে ক্লান্ত হয়ে গেছি, তখন আরো উঠতে হবে। জানি আরো কতটুকু উঠতে হবে, তাই অগ্রসর হচ্ছি, আপনাদেরকে দেখাবো। কংলাক আসলে বিশাল। ওরে বাপরে, ক্লান্তিকর, অনেক ক্লান্তি লাগতেছে। আপনাদেরকে কংলাক পাহাড় দেখানোর জন্য আমি এতটা পাগল করতেছি। 2 ঘন্টা আমি 2 ঘন্টা ধরে হাঁটতেছি। আর এই দৃশ্যটা দেখেন, এখন সন্ধ্যা হয়ে গেছে। কত মেঘের আবছা, কত সুন্দর, মানে ঘনঘটা পাহাড়টা কত উঁচুতে। কংলাকে আরো বিশাল উপরে উঠতে হবে। দেখেন, এই কংলাকের জন্য পরিশ্রমটা করতেছি আসলে কংলাক পাহাড়ে কি আছে সেটা দেখানোর জন্য। দেখবে আর উপরে থেকে কতটুকু সৌন্দর্য দেখা যায়। তো এখানেও বিশাল উঁচুতে 2 ঘন্টা ধরে হেঁটে ক্লান্ত অনেক, আরো অনেক উঁচুতে উঠতে হবে। এই পাহাড় ট্রেকিং করতে করতে শরীরটা ছেড়ে দিয়েছে। কিছু কিছু জায়গায় ল্যান্ড রাইডিং হওয়ার কারণে গাড়ি বন্ধ করে দিচ্ছে, যে কারণে গাড়ি ওঠে না, তাই হেঁটে আসতে হয়। অনেকেও মোটর সাইকেল নিয়ে এই উঁচুতে এসেছে। কি বলবো, বিশাল ট্রেকিং। ওরে বাপরে, এমনি শরীর ক্লান্ত। ওই উঁচুতে কংলাক পাহাড়ের চূড়ায়। আপনারা কি বলবো, আর দেখেন কত উঁচু এবং কত সৌন্দর্য, এবং রাস্তাটা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। মানে ফার্স্ট রাস্তাটার নাই, নিচে দেখেন মোটর সাইকেলের সারি। ল্যান্ডস্লাইডিংয়ের কারণে অন্য সব গাড়ি বন্ধ হয়ে গেছে, খালি কিছু মোটর সাইকেল আসতেছে এই। আর প্রচুর পর্যটক আসতেছে। সবাই অনেকটা পথ হেঁটেছে এবং ক্লান্তি নিয়ে অনেকে ছোট বাচ্চা কাঁধে নিয়ে উঠতেছে। আসলে এটা একটা পাগলামি। দেখেন অনেক মানুষ, অনেক পর্যটক, কি বলবো। কারণ কংলাক পাহাড়ের উঁচুতে কি আছে বা এর সৌন্দর্য কতটুকু, একমাত্র সেটা দেখার জন্যই এই কংলাক পাহাড়ে ওঠা। যাই সামনে যাই, দেখতে থাকি এর মাঝে কি আছে। প্রতিমধ্যে আমি অনেকে আবার উৎসাহ জুগিয়েছি এখানে ওঠার জন্য। অনেকে ক্লান্ত, পরিশ্রান্ত। তারপরও এখানকার রাস্তাটা অনেকটা সুন্দর আমার কাছে। ছোট হলেও সরু, পাহাড়ের এক সাইড, তারপরও সৌন্দর্যটা অন্যরকম, এটা বলা বাহুল্য। কারণ আমার এগুলোই পছন্দ, এই ট্রেকিং করাটা, মানে অ্যাডভেঞ্চার। আমি একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তাই অ্যাডভেঞ্চার করাটা আমার জন্য পছন্দ, আমার খুবই পছন্দ অ্যাডভেঞ্চার। দেখেন কত উঁচুতে উঠতে হবে। আমার ভয়েসটা প্রবলেমের কারণে আমার সমস্যা হচ্ছে, তাই আমি নিজে এখানে আপনাদেরকে আউট ভয়েস দিয়ে কথা বলতেছি। কারণ আমি অতটা অভিজ্ঞ না, অনেক কিছুই বুঝি না, আমার ভুল ত্রুটি অনেক। দেখেন এখানে এসে পথটা অনেক সরু হয়ে গেছে।
এখানে অনেকে খেলনাপাতি ব্যস্ত আছে, অনেক কিছু ব্যস্ত আছে পর্যটকদের কাছে। দেখেন এখান থেকে ভিউটা দেখেন কত সুন্দর দেখা যায়। যাক, আমি এখানে পথটা একদম সরু, একজন কোনোরকম আসা যাওয়া করতে পারে, তারপরও আসা যাওয়া হচ্ছে মানুষ। আর প্রত্যেকটা ভিউয়ের অনেকে সুন্দরভাবে নিখুঁতভাবে ফটো নিতেছে বা ভিডিও করতেছে স্মৃতির অ্যালবামে ধরে রাখার জন্য। জানি না আর কতটুকু করতে হয়, সেইভাবেই যাচ্ছি আস্তে আস্তে ধীরে সুস্থে। যে একজন ওঠা আরেকজন বসে, ওঠাটা খুবই কষ্ট, দাঁড়িয়ে থাকতে হয় মানুষজনের জন্য। দেখেন বৃদ্ধ মানুষও উঠে গেছে এই কষ্ট করে। মানে দেখেন এই জায়গাটা একদম সরু, এই জায়গাটাই এখানে দাঁড়িয়ে আছি আর এই দৃশ্যটা দেখতেছি। দেখেন মেঘগুলেন কত সুন্দর, মনে হয় দল বেঁধে মেঘেরা একসাথে ছুটছে। একটাই দুঃখ, আমার মেঘটাই স্পর্শ করার ছিল, কিন্তু আজ পারলাম না, দুঃখিত মেঘটাই স্পর্শ করার। অবশেষে কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছি, নিজেকে ধন্য, নিজেকে সাকসেস মনে হলো। তাই এখান থেকে দেখেন কিছু সুন্দর, কত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। মানুষজন উঠতেছে, আহ কি নাজারা, এ কি কিতনা সুরত হে এ আমারা দেশ, এটা আমার বাংলাদেশ ভাই। দেখেন আপনারা কি সুন্দর। আসেন, না আসলে আপনারা কি দেখবেন? সৌন্দর্যটাকে উপভোগ করুন, নিজের মাতৃভূমিটাকে ভালোবাসুন। না আসলেই বোঝা যায় না যে এর সৌন্দর্য কতটুকু। দেখেন আকাশের ঘনঘটা, উপরে মেঘের ছায়া, বেলা ভেসে বেড়াচ্ছে, কত সুন্দর। আর এই দৃশ্যগুলো অনেক সুন্দর। অবশেষে কংলাকের চূড়ায় আমি এখন দাঁড়িয়ে আছি, সর্বোচ্চ চূড়া এটা কংলাকের, এর চেয়ে আর চূড়া নাই। তারপরে এখানে একটা পাথরের উপর একটা রিক্সি একটা জায়গাতে আমি দাঁড়িয়ে আছি। দেখেন কি বলবো, নিচে দোকানপাট আছে কিছু, আর কিছু কটেজ তৈরি হচ্ছে। আমি বুঝতেছি না এখানে ট্রেকিং করে মানুষ এত কষ্ট করেছে এই কটেজগুলো এনে থাকবে। আর দেখেন এইখান থেকে আমি কোথায় দাঁড়িয়ে আছি, একটু সাবধানতা অবলম্বন না করলে পুরা বিপদ, এখান থেকে পড়ে গেলে আর রক্ষা নেই। দেখেন কত উঁচুতে এটা, এর চতুর্থ সাইড শুধু পাহাড় আর পাহাড়। আর সেই উঁচুতেই আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাতে এই কংলাকের আশেপাশে অন্য সব পাহাড় এর সৌন্দর্যগুলেন। দেখেন দল বেঁধে প্রচুর মানুষ উঠতেছে, নামতেছে, বাহ কত সুন্দর দেখা যাচ্ছে, কি সুন্দর মাশাআল্লাহ। ওঠানামার দৃশ্যটা আসলে অনেক সুন্দর এবং রাস্তাটা অনেক ছোটো। দেখেন কি এই পাথর পিছিল হয়ে আছে, একটা রিক্সি ব্যাপার স্যাপার। এখানে মানুষজন অনেকে আসতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এখানকার দৃশ্যটা অন্যরকম সৌন্দর্য বাড়িয়েছে এই কংলাকের এই আশেপাশের চতুর্থ সাইডের যে দৃশ্যগুলো এটাই বাড়িয়েছে এর সৌন্দর্যটা এই পর্বতের। আপনারা দেখেন মাশাআল্লাহ কত এর দৃশ্য, সৃষ্টিকর্তা কত সুন্দর করে সাজিয়েছে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি না দেখেন তাহলে আমাদের ভিডিওটা তৈরি করে আমাদের কোনো সার্থকতা নেই, কারণ আপনারা দেখলে আমাদের সার্থকতা। আপনারা আমার ভিডিওটা যদি বেশি করে দেখেন, শেয়ার করেন, কমেন্ট করেন, তাহলেই আমার ভিডিও এর পূর্ণতা হবে, আমার ভিডিও করার সার্থকতা, যা পূর্ণতা পাবে আপনাদের জন্যই এই ভিডিও করা। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যতা আমি কামনা করি, আপনাদের দীর্ঘায়ু কামনা করি, এবং আপনারাও যাতে সামনে আসতে পারেন, দেখতে পারেন প্রত্যেকটা
এলাকা এক্সপ্লোর করতে পারেন। এবং সবার জন্য আমি সবার জন্যই বলবো আপনারা সবাই যাতে আসতে পারেন। দেখে আফসোস করে লাভ নাই, এসে দেখতে হবে, আসবেন, কারণ আপনারা একটা মানুষের ভিডিও দেখেই মানুষ অনুপ্রাণিত হয়ে আসে এর সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। আমি এমনের হয়তো আরও একজনের ভিডিও দেখেছি, আর না দেখলে তো আর এখানে আসা হয় না, দেখে দেখেই আসা হয়। আবার কিছু নতুন নতুন জায়গা নিজে আবিষ্কার করতে হয়, সেটাই এবং দেখাতে হয়, বোঝাতে হয়। আর এখানে আসলে অবশ্যই আগে থেকে 1 রাত বা 2 রাত থাকার জন্য আগে থেকেই হোটেল বুকিং দিয়ে আসবেন, না হলে অনেক কষ্ট, হোটেল পাওয়া যায় না, খুবই টাফ ব্যাপার এখানে হোটেল পাওয়াটা। তো আপনাদের জন্য এই মেসেজটা আমার রইল, এইসব এরিয়াতে হোটেল কম, কারণ রাত্রি যাপনের জন্য আপনারা আসার আগে হোটেলটা যদি বুকিং দিয়ে আসেন সবচেয়ে বেশি ভালো হয়। না হলে ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসবেন, যারা এখানে ট্যুর ট্রাভেল করে থাকে, কারণ তারা হোটেল অগ্রিম বুকিং দিয়ে থাকে। আমরা হোটেল বুকিং দিয়ে এসেছি বিধায় আমরা এখানে কষ্ট হয় নাই, না হলে আমরা অনেককে দেখেছি অনেক কষ্ট, মানে হোটেল বুকিং দেয় নাই, সব হোটেল বুকিং হয়েছে আগে থেকেই, তারা অনেক কষ্ট করেছে। তারপরে আমি আর তাদের খবর জানি না। যাই হোক, এর সৌন্দর্যটা দেখেন, কত বিশাল বিশাল পাহাড়।